রাঙামাটি তীরন্দাজের ধারাবাহিকে নতুন মোড়। আহিরির সমস্যা শেষ হতে না হতেই পরবর্তী চাললো নতুন চাল। হ্যাঁ বন্ধুরা, রাঙামাটি তীরন্দাজের ধারাবাহিকে আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই। একলব্য আর রাঙা যখন তাদের গ্রামের বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য যাবে, তখন একলব্য কিছুতেই রাজি হচ্ছিল না। তার মা তাকে অনেক জোর করে রাজি করায়। একলব্যর মা একলব্যকে বলে, রাঙা তোমার স্ত্রী, তোমার এখন কর্তব্য তার দায়িত্ব নেওয়া। রাঙার ভালো মন্দ সবকিছু এখন তোমাকে ঘিরে। রাঙা তার গ্রামের বাড়িতে অনেক দিন যায় না, তাই তার গ্রামের বাড়ি থেকে তোমাদের জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে। এরপর আমরা দেখতে পারি বড় বৌদি আর মেজ বৌদি মিলে কিভাবে একলব্য আর রাঙার জামাই ষষ্ঠীতে যাওয়া আটকানো যায় সেই প্ল্যান করে। বড় বৌদি বলে, একলব্য আর রাঙার যদি মিল হয়ে যায় তাহলে আমরা কিছুতেই এই বাড়িতে নিজের রাজত্ব করতে পারবো না। রাঙা আমাদের ওপর তার আঙুল ঘুরাবে আর আমাদের তা বসে বসে দেখতে হবে। রাঙা হলো এই বাড়ির কাজের লোক। সে বাহিরে যত বড়ই তীরন্দাজ হোক না, সে এই বাড়িতে ঢুকলেই সে আমাদের কাজের লোক। আর আমাদের কাজের লোক আমাদের ওপর আঙুল ঘুরাবে সেটা আমরা কখনই দেখতে পারবো না। বাবা মা আমাদেরকে দেখতে পারে না তো কি হয়েছে, আমি একলব্য আর রাঙাকে কিছুতে এক হতে দিব না। যে করে হোক ওদের জামাই ষষ্ঠীতে যাওয়া আটকাতে হবে। ওইদিকে রাঙার গ্রামের বাড়ির লোকেরা সবাই তো জামাই ষষ্ঠীর জন্য অনেক মেতে উঠেছে। তাদের মেয়ে আর মেয়ের জামাই তাদের গ্রামে অনেক বছর পর আসছে। তাদের কিভাবে খাতির যত্ন করবে, কিভাবে খাওয়াবে, সবকিছু প্ল্যান করছে। এরপর আমরা দেখতে পাই একলব্যর মা একলব্যকে যে করে হোক রাজি করায়। এরপর একলব্য আর রাঙা মিলে তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর বড় বৌদি মেজ বৌদি রাস্তার মধ্যে গুন্ডা ভাড়া করে তাদেরকে মারার জন্য প্ল্যান সাজায়। বড় বৌদি মনে মনে বলে, রাঙা তুমি যাও তোমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে, কিন্তু আর কোনোদিনও এই বাড়িতে ফিরবে না। আমি তোমাকে এই বাড়িতে ফিরতে দেবো না। তুমি কি চাইছিলে, বাবা মাকে হাত করে সবকিছু নিজের করে নিবে? এটা আমি কিছুতেই হতে। রাঙা কি পারবে বড় বৌদির প্ল্যান বুঝতে আর তার পরিবারকে বড় বৌদির প্ল্যান থেকে বাঁচাতে? এই ছিল রাঙামাটি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে